সার্বিয়ার ভিসাগামী ভাইদের জন্য অত্যন্ত সুখবর। তারা দীর্ঘদিন থেকে অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে বসে আছেন। আপনারা ভিসা পাচ্ছেন না। তারা কিভাবে মেক শিওর করতে পারবেন, এই সমস্যাটা সমাধান করবেন, সেই বিষয়গুলো তুলে ধরবো। এবং 2026 সালে এসে আপনি কি সার্বিয়া আবেদন করবেন কিনা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো, এবং সেই সাথে সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট, সেই বিষয়গুলো। সো আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটানি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে আসা বেল আইকনটি টিপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংকস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল ক্লিয়ার করা যাক, যারা অনলাইন অ্যাপ্রুভাল নিয়ে বসে আছেন, আপনাদের ভিসা হচ্ছে না, তাদের বিষয়ে কিছু কথা বলা যাক। ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে ক্লিয়ার করি, এম্বাসি থেকে আপনাদের যে সময়সীমাটুকু থাকে যে আপনি অনলাইন অ্যাপ্রুভালের জন্য আবেদন করছেন এবং সেখান থেকে আপনার যে সময়টা লাগবে সেটা বেসিক্যালি আপনার 45 দিন থেকে 60 দিন পর্যন্ত, আই মিন 2 মাসের ভিতরে আপনার ভিসার রেজাল্টটা চলে আসবে। বাট এই 2 মাসটাকে আমরা আর একটু বাড়িয়ে দিচ্ছি, তার কারণ এখানে কিছু আপনার অভ্যন্তরীণ প্রবলেম রয়েছে। যেমন ধরেন আপনারা সবাই জানেন যে নয়াদিল্লিতে সার্বিয়ার যে এম্বাসি রয়েছে, বাংলাদেশ থেকে যারা আবেদন করেন তারা এই আপনার নয়াদিল্লির এম্বাসি থেকে কিন্তু আপনাদেরকে ভিসাটা দেয়। সেই ধারাবাহিকতায় সার্বিয়ার যে ইমিগ্রেশন অফিসার এবং ইমিগ্রেশন যে সংক্রান্ত কাজ করে যে সকল লোকজন রয়েছে এবং ফরেন মিনিস্ট্রিতে যে সকল লোকজন রয়েছে, 2026 সালে, 2025 সালে, 2024 সালে হিউজ পরিমাণ ভিসা হয়েছে। এবং সেই জিনিসটাকে কেন্দ্র করে আপনার যেরকম আপনার রিয়েল ভাবে কাজ হচ্ছে, ঠিক সেই রকম তার বিপরীতে সার্বিয়া নিয়ে কিন্তু আপনার খুবই প্রতারণা হচ্ছে। এবং বেশিরভাগ লোকই আপনার সার্বিয়াতে আসার পর এইখান থেকে চলে যাচ্ছে। এই সবকিছুই কিন্তু তারা পর্যবেক্ষণ করতেছে। এটার উপর ডিপেন্ড করে আপনার সার্বিয়ার ইমিগ্রেশনের যে লোকজন রয়েছে তারা আপনার নয়াদিল্লি এম্বাসিতে পরিদর্শন বা ভিজিট করতে আসছে। এটার জন্য আপনাদের যে অনলাইন অ্যাপ্রুভাল এবং যে ভিসা, সেই জিনিসগুলো দেরি হচ্ছে। বিষয়গুলো আগে বোঝার চেষ্টা করবেন। সো এর জন্য আপনার মানে প্রভাবটা কি পড়তে পারে, তারা এখানে কেন আসতেছে? ঘোর হামেশা যে ভিসা দিয়ে দিচ্ছে আপনার, কোনো কিছু যাচাই বাছাই না করে ভিসা দিয়ে দিচ্ছে, এবং দেখা যাচ্ছে অনেকেই বলেন কন্ট্রাক্টে ভিসা হচ্ছে। এই বিষয়গুলা সবকিছু আপনার পর্যবেক্ষণ করার জন্য এখানে লোকজন আসতেছে। আই মিন এই পরিদর্শন করার জন্য আপনার লোকজন আসতেছে। এর জন্য আপনাদের যে কার্যক্রমগুলা সেগুলা বিগত দিনের তুলনায় স্লো যাচ্ছিল। ইনশাল্লাহ সেই জিনিসটা শেষ হয়ে গেছে। এটা কয়েকদিন আগের খবর, আমি আপনাদেরকে এই জন্যই বলতেছি তার কারণ আপনারা অনেক দিন থেকে ওয়েট করতেছেন। সো এই সংক্রান্ত কাজের জন্য আপনার নয়াদিল্লিতে আপনার ভিসার কার্যক্রম বলেন, এভরিথিং সবকিছু টুকটাক আপনার মোটামুটি ধীর গতিতে চলতেছিল। বাট এখন আলহামদুলিল্লাহ সেটা স্মুথ হবে। তবে এর সঙ্গে যে প্রভাবটা আমাদের উপর পড়তেছে সেটা হচ্ছে, যাদের কোম্পানি সঠিক রয়েছে, এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে, তারা 100% আপনারা ভিসা পাবেন। 2026 সালে এমতো অবস্থায় আপনারা এসে একবার নিজেকে প্রশ্ন করেন, সার্বিয়া নিয়ে আপনার রিউমার, সার্বিয়া নিয়ে আপনার প্রতারণা, সার্বিয়ার এয়ারপোর্ট থেকে লোক ফেরত দিচ্ছে, সার্বিয়াতে যাওয়ার পরে লোক গেম দিয়ে অন্য দেশে চলে যাচ্ছে, সবকিছু সবকিছু কিন্তু আপনার ইমিগ্রেশনের লোকজন যারা রয়েছে তারা কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করতেছে। এরপরেও আপনার বাংলাদেশিদেরকে কিন্তু সার্বিয়া ভিসা দিচ্ছে, সার্বিয়া ভিসা কিন্তু বন্ধ হয় না। তবে আমি আপনাদেরকে বলবো যে এই জিনিসটার জন্য আপনাদেরই ক্ষতি হচ্ছে। কেমন? দেখা যাচ্ছে একটা কোম্পানিতে 5 জন লোক যাচ্ছে, সেখানে যাওয়ার পরে তারা এয়ারপোর্টটা ক্রস করতে না পেরেই অন্য দেশে গেম দিয়ে চলে যাচ্ছে। এই কোম্পানিতে যখন পরবর্তীতে আরো 5 জনের যাওয়ার কথা, বা তাদের একটা অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে, বা কোনো একটা পর্যায়ে রয়েছে, যখন এই 5 জন এখান থেকে পালিয়ে যাচ্ছে, এই কোম্পানিটা তখন আপনাদের ভিসাগুলোকে রিজেক্ট করে দিচ্ছে। আই মিন কেমন সে বিষয়টা, আপনাদেরকে নেওয়ার জন্য আর কোনো আগ্রহ দেখাচ্ছে না। দেখা যাচ্ছে আপনার অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেছে, যখন আপনার এম্বাসি থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়, সেই কোম্পানিতে যোগাযোগ করা হয়, তারা না করে দিচ্ছে যে না আমার এই লোকের দরকার নেই। আবার এরকম অনেক রয়েছে যে আপনাদের ভিসা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, তারপরে আপনার না করে দিচ্ছে। কেন না করে দিচ্ছে? এটা এয়ারপোর্টে আসার পরে এই প্রবলেমটা হচ্ছে। এর একটাই কারণ, এখানে এসে না থাকা। আপনি যদি এখানে এসে না থাকতে চান, তাহলে বাংলাদেশের যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন তাদের সঙ্গে সরাসরি খোলামেলা কথা বলেন। এরকম অনেক কোম্পানি রয়েছে যারা আপনাকে এই ব্যাপারে হেল্প করবে। এখানে আসার পর আপনাদেরকে কোনো কাজ দিবে না, এক কথায় সাপ্লায়ার কোম্পানি। এমন অনেক কিছুই রয়েছে, সবকিছু মানে ভিডিওতে প্রকাশ করা যায় না, এরকম অনেক হয়। সো আমি বলবো যে আপনি আপনার এজেন্সির সঙ্গে আগে খোলামেলা ভাবে এই বিষয়টাকে ক্লিয়ার করেন। সেই ধারাবাহিকতা আমি বলবো যে যাদের অনলাইন অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাদের ভিসা পাচ্ছেন না, 2 মাসের বেশি হয়ে যাচ্ছে, আপনারা চাইলে আরো একটা মাস ওয়েট করতে পারেন। বাট এর মানে এই না আপনারা 6 মাস ওয়েট করবেন। যদি 6 মাস ওয়েট করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে এজেন্সি রয়েছে তারা ঠিক এরকম একটা প্রবলেম ফেস করতেছে, যে আপনার যে কোম্পানিতে আপনাকে পাঠাতে চাইছিল, তারা যে কোম্পানির উপর ডিপেন্ড করে আপনাকে অনলাইন অ্যাপ্রুভাল আনছে, সে কোম্পানি হয়তো বা না করে দিছে, বা কোনো একটা প্রবলেম হয়ে গেছে যার জন্য আপনার সেই এজেন্সি নতুন করে আপনার সবকিছু রিসাবমিশন করতেছে, বাট আপনাকে বলতেছে হয়ে যাবে হয়ে যাবে। এটার দুইটা রিজন হতে পারে, এটা হচ্ছে এরকম, এবং অন্য একটা যেটা সেটা হচ্ছে আপনার সব ডকুমেন্টেশন এভরিথিং সবকিছু ফেক দিয়ে তারা সাবমিশন করছে। সো আমি আপনাদেরকে বলবো যে এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করেন। বাংলাদেশে এরকম অনেক স্বনামধন্য এজেন্সি রয়েছে,
আবার তার মানে এই না যে এজেন্সি 10 জন লোক পাঠিয়ে দিছে, পরবর্তীতে তারা আরো 10 জন পাঠাতে পারবে। আবার এরকমও না যে যে এজেন্সি একজনও পাঠাতে পারে নাই তারা আপনাকে পাঠাতে পারবে না। সার্বিয়ার কাজটা টোটালি, আমি বলবো যে টোটালি এখন জানাশোনা ভালো একটা মাধ্যম হলে ইনশাল্লাহ হয়ে যায়। বাট এরপরও অনেক রিস্ক থাকে। আমি যে জিনিসগুলোর কথা বললাম, মানে 100% অরিজিনাল কোম্পানি, সবকিছু ঠিকঠাক রয়েছে, বাট এখানে আসার পরে আগে যারা আসছে তারা পালিয়ে গেছে, পরবর্তীতে যারা আসতেছে তাদেরকে নিচ্ছে না, এরকম সমসাময়িক প্রবলেম এখন হচ্ছে। সো আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনারা ভালোভাবে কন্ট্যাক্ট করবেন যার মাধ্যমে আসতে যাচ্ছেন তার সঙ্গে। তো চলুন এবার কথা বলা যাক সার্বিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং 2026 সালে সার্বিয়ার ভিসা রেশিওগুলো কেমন যাবে এবং আপনি কেন সার্বিয়ার জন্য আবেদন করবেন সেই বিষয়গুলো তুলে ধরা যাক। বাট এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সার্বিয়ার সমসাময়িক যে পরিস্থিতি সে বিষয়ে আমি যদি বলতে চাই, সার্বিয়ার ভিসা রেশিও ভালো যাচ্ছে, সার্বিয়া বন্ধ হয়নি। অনেকে বলতেছেন সার্বিয়া বন্ধ হয়ে গেছে, না, বিষয়টা এরকম না। আমি যে প্রবলেমগুলোর কথা বললাম ঠিক এর মধ্য দিয়ে সার্বিয়ার এম্বাসি এবং সার্বিয়ার যে ভিসার পরিস্থিতিগুলো এগুলো আগাচ্ছে, যার জন্য আপনাদের এই সমসাময়িক প্রবলেমটা হয়েছে। বাট আপনি সার্বিয়া কেন আসবেন না? অবশ্যই আপনি সার্বিয়া আসবেন এবং ভালো মাধ্যম দিয়ে আবেদন করবেন। আপনি নন সেনজেনভুক্ত আমাকে এরকম একটা দেশ বলেন যে যে দেশে হিউজ পরিমাণ বাংলাদেশিরা ঢুকতে পারছে সার্বিয়া ব্যতীত। আমি জানি আপনারা একজনও বলতে পারবেন না। তার কারণ সার্বিয়াতে হিউজ পরিমাণ বাংলাদেশি ভাইরা আমার আসছে, তবে এখানে আসার পরেই তাদের কিছু ভুলের জন্য সমসাময়িক প্রবলেম হচ্ছে। ওই যে এখান থেকে গেম দিয়ে অন্যখানে চলে যায়, বা কোম্পানিতে আপনার ঠিকভাবে যোগাযোগ করে না, এই যে সকল প্রবলেমগুলো, যার জন্য আপনার কিছু কিছু সময় কিছু কিছু প্রবলেম হয়। তো এর হাত থেকে আপনি কিভাবে বাঁচবেন? যার মাধ্যমে আবেদন করবেন আপনি তাকে ক্লিয়ারলি বলেন যে আমি এখানে থাকবো না বা আমি অন্য দেশে চলে যাব, তাহলে সে আপনাকে ওইরকম ভাবে কোনো একটা কোম্পানির সঙ্গে বা ওইরকম কোনো একটা কোম্পানির ভিসা ম্যানেজ করে দিবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সার্বিয়াতে আপনার যে স্যালারিটা, সেটা আমি বলবো যে তুলনামূলক অন্যান্য নন সেনজেনভুক্ত দেশের থেকে বেশি, বাট সেনজেনভুক্ত দেশের থেকে কম। আপনি যে টাকা খরচ করে যাবেন, আমি জানি বাংলাদেশে এটার রেট এখন ডে বাই ডে হাইপে উঠতেছে, আরো বেড়ে যাচ্ছে। কিছুদিন আগেও যে সার্বিয়া আপনারা 7 বা 8 লাখ টাকা আসতে পারতেন, এখন সেই সার্বিয়ার জন্য 10 থেকে 12 লাখ বা 14 লাখ এরকম ভাবে চার্জ করতেছে। সেই তুলনায় আমি বলবো যে আপনি যেরকম টাকা ইনভেস্ট করতেছেন তার তুলনায় আপনি স্যালারিটা কম পাবেন। তবে এতটুকু ইনশিওর করতে পারি যে সার্বিয়াতে আপনি একটা ভালো লাইফ লিড করতে পারবেন যদি আপনি ভালোভাবে ভালো কোম্পানিতে আসতে পারেন। এখানে হিউজ পরিমাণ কাজের অপরচুনিটিস রয়েছে এবং এখানে আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার যারা দক্ষ শ্রমিক, তাদের এক কথায় আমি বলবো যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের জন্য সার্বিয়া কাজের কোনো অভাব নেই। এবং এখান থেকে আপনি চাইলে ইজিলি, আমি যে কথাটা বলতেছি যে ইজিলি আপনি সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন এবং আপনার ইউরোপ যাওয়ার যে স্বপ্নটা সেটা সত্যি হবে। তবে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি আসার আগেই আপনার এজেন্সির সঙ্গে এমনভাবে কন্ট্যাক্ট করবেন যারা আপনাকে ওইরকম ভিসায় এনে দিবে, যাতে পরবর্তীতে আমার কোনো ভাই যারা সার্বিয়া যাবে তাদের কোনো সমস্যা না হয়। যারা অ্যাকচুয়ালি কাজের জন্য লোক নিয়ে যাচ্ছে, আপনাদেরকে কাজ দিবে, আপনারা কাজ করবেন। আর যারা আপনারা কাজ করবেন না, এই দেশ থেকে ভায়া করে অন্য দেশে চলে যাবেন, তারা আপনার এজেন্সিকে ওইভাবেই বলেন। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করব যে আপনাদের যে দেরি বা আপনার যে প্রতারণা, এই বিষয়গুলো আপনি মেক শিওর হতে পারবেন আপনি আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে কন্ট্যাক্ট করবেন। অনলাইন অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ডটা সেটা যেন আপনাকে দিয়ে দেয়। এই জিনিসটা যদি আপনি নিতে পারেন, মানে অন্যান্য যে প্রবলেমগুলো রয়েছে যে আপনার এজেন্সি আপনার সঙ্গে চিটারি করবে বা বাটপারি করবে, বা আপনার সময়টা কেন বেশি লাগতেছে, বা আপনার যে ভিসাটা সেটা ক্যান্সেল হয়ে গেল কিনা, বা আপনার কোম্পানি আপনাকে না করে দিল কিনা, বা আপনার কোম্পানি কোনো প্রবলেম করতেছে কিনা, সবকিছু আপনি মেক শিওর হতে পারবেন যদি এই অনলাইন আইডি পাসওয়ার্ডটা আপনার কাছে থাকে। আমি আরো 2 বছর আগে থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে অনলাইন আইডির যে পাসওয়ার্ড এবং আইডিটা রয়েছে, এটা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি চোখ বন্ধ করে আসতে পারবেন, কোনো প্রতারণার শিকার হবেন না। বিষয়গুলা খেয়াল রাখবেন এবং এখান থেকে আপনি ইজিলি আপনি অন্য দেশে চলে যেতে পারতেছেন। এবং আমি বলবো যে 2026 সালে ভিসা রেশিওর তুলনায় এবং ইউরোপের সার্বিক পরিস্থিতির দিকে তাকালে সার্বিয়া ছাড়া আমার মনে হয় না যে নন সেনজেনভুক্ত অন্য কোনো দেশ রয়েছে যে আমি আপনাদেরকে রিকমেন্ড করব। খুব ইজিলি আপনার স্মুথলি সার্বিয়া আসতে পারবেন। প্রসেসিংটা, নিয়মটা সবকিছুই সহজ যদি আপনি আপনার নিয়ম মেনে কাজ করেন এবং ভালোভাবে কন্ট্যাক্ট করতে পারেন। এখন অনেকেই বলবেন যে ভাই ভালো এজেন্সি খুঁজে পাই না। সবকিছু তো আমি আপনাদেরকে বুঝিয়েই দিচ্ছি। আমার কথার মতো যাদের কাজ হচ্ছে বা যারা কাজ করতে পারবে আপনি তাদের মাধ্যমে মানে আবেদন করবেন, তাহলেই আপনি ভালো এজেন্সি খুঁজে পাবেন। আমি এখন একটা নাম বলে দিলাম, ওই যে আমি বললাম যে যে এজেন্সির 10 জনের ভিসা হয়েছে, পরবর্তীতে সেই এজেন্সির যে আরো 10 জনের ভিসা হবে এটার কিন্তু কোনো সিওরিটি নেই। তার কারণ সার্বিয়ার যে কাজগুলো সেটা খুবই ক্রিটিক্যাল ভাবে যাচ্ছে। এটার জন্য যে মানে দায়ী এটা হচ্ছে আমরা। আমরা কিছুটা ক্রিটিক্যাল করে ফেলছি এবং বাংলাদেশের যে এজেন্সিস গুলো রয়েছে তারা কিছুটা ক্রিটিক্যাল করে ফেলছে, কিছু ফেক ভিসা দিয়ে ক্রিটিক্যাল করছে, কিছু লোক এখান থেকে এসে গেম দিয়ে অন্য দেশে চলে গেছে যার জন্য ক্রিটিক্যাল হয়েছে। এক কথায় আমি বলবো যে সার্বিয়ার ভিসার যে জটিলতাটা সেটার জন্য আমরা সবাই দায়ী।
তবে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে অনলাইন আইডি পাসওয়ার্ডটা আপনার নেওয়া। যাদের দীর্ঘদিন থেকে দেরি হচ্ছে, আমি বলবো এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন, আইডি পাসওয়ার্ড নেন, এবং যে প্রবলেমটা ছিল সেটার জন্য দেরি হচ্ছে, এবং যে ইন টোটাল সময়টা সেটা আপনার মানে 4 থেকে 5 মাস বা 6 মাসে বেশি কোনোভাবে লাগা সম্ভব না। যদি এর থেকে বেশি লাগে তাহলে আপনি বুঝবেন যে আপনার এজেন্সি একটা জায়গায় না, অন্য আরো 2-3টা কোম্পানির মাধ্যমে কাজ করতেছে, যার জন্য আপনাকে মানে দেরি করাচ্ছে। জিনিসটা কেমন, ওই যে আমি বললাম যে আপনার প্রথম একটা কোম্পানিতে দিচ্ছে, হয়তো বা তাদের অনলাইন অ্যাপ্রুভাল আসছে, তারা না করে দিছে, সে আপনাকে না জানিয়ে আরেকটা কোম্পানিতে আপনার আবেদন করে রাখছে। ইন টোটাল যে সময়টা সেটা 4 থেকে 5 মাস বা 6 মাসের বেশি লাগবে না। ইন টোটাল যে সময়টা 4 থেকে 5 মাসের বেশি লাগবে না। যদি কারো 1 বছর লেগে যায় তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার এজেন্সি প্রথম কোনো একটা কোম্পানিতে আবেদন করছে, সেটা হয়নি, এবং অন্য একটা কোম্পানিতে সে আবেদন করতেছে এবং আপনার কাছে সেটা লুকাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। সো সার্ভে আইনে বিভিন্ন ধরনের প্রতারণা হয়, সবকিছু হয়, এর থেকে বাঁচার যে উপায়গুলো সেগুলো জানবেন এবং ভালো এজেন্সিতে কাজ করবেন। তাহলে ইনশাল্লাহ আশা করি আপনি সার্ভে আসতে পারবেন এবং আপনার ইউরোপ আসার যে স্বপ্নটা সেটা সত্যি হবে। তার কারণ সার্ভে এখন একমাত্র দেশ যেটা আপনার ইউরোপের প্রবেশদ্বার আমি বলবো। সো আশা করি বিষয়গুলো ক্লিয়ার। সো ভিউয়ার্স, ইনশাল্লাহ পরবর্তী একটা ভিডিওতে সার্ভে নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব। সার্ভে কিছু নতুন নিয়ম চেঞ্জেস এবং কিছু আপনার যে প্রবলেমগুলো মানে সার্বিকভাবে হচ্ছে সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করব। সেই ভিডিও দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।